সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশনটি দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে কিন্তু 40 মিনিটের সময় দেওয়া থাকবে। তো দেখো, প্রথমে তোমাদের কোন কোন গল্প এবং কবিতা পড়তে হবে। পাতাবাহার বই থেকে তোমাদের মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল, এগুলো রয়েছে। এছাড়া ব্যাকরণ বই থেকে লিঙ্গ, বচন, রচনা ও চিঠি, এইগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখন তোমাদের এই মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ সাজেশনটি উত্তর সহ এখান থেকে দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে। তো দেখো, প্রথমে তোমাদের কি দেওয়া রয়েছে, প্রশ্নপত্রের 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়েক দাগে দেওয়া আছে রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো দল বেঁধে চাষ করতে যাওয়া না দল বেঁধে মাছ ধরতে যাওয়া। তো রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো দল বেঁধে মাছ ধরতে যাওয়া। ক্ষয়ের দাগে হচ্ছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো সাদা, কালো লাল সাদা না নীল। তো যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, ঠিক আছে। এরপরে দেখো, গয়ের দাগে বাংলার বাঘ নামে পরিচিত বিদ্যাসাগর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মাস্টার দা সূর্য সেন, সুকান্ত ভট্টাচার্য। তো বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়, ঠিক আছে। এখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, ঠিক আছে। কতগুলি এক্সট্রা প্রশ্ন দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। ঘয়ের দাগে লিভিংস্টোন ছিলেন ইটালি, স্কটল্যান্ড, ইংল্যান্ড না জার্মানির অভিযাত্রী। তো লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের অভিযাত্রী। এরপর উঙ্গর দাগে হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা না থর। তো ভারতের বিখ্যাত মরুভূমি হচ্ছে থর মরুভূমি। টয়ের দাগে হচ্ছে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট। তো প্রথমে কি চাষ করেছিল? আলু চাষ করেছিল, ঠিক আছে। তারপর ধান চাষ করেছিল এবং সবশেষে আখ চাষ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে দেখো, 6 দাগে বাংলায় লিঙ্গের প্রকার 1, 2, 3 না 4। তো বাংলায় লিঙ্গ কয় প্রকার? 4 প্রকার, ঠিক আছে। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ আর হচ্ছে উভয় লিঙ্গ। এবার বর্গীয় জ দাগে এক যে ছিল ড্যাশ শূন্যস্থানে বসবে গাছ, ঘাস, রাজা না দেশ। তো এক যে ছিল গাছ, ঠিক আছে। ঝয়ের দাগে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, বহুবচন, দ্বিবচন না ত্রিবচন। তো সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর ইংরেজ দাগে ঝড় কবিতায় ঝড় এসেছিল বিকেল বেলায় না দুপুর বেলা। তো ঝড় এসেছিল কখন? দুপুর বেলায়, ওকে। পরবর্তী প্রশ্নগুলো দেখুন। 2 নম্বর দাগে বলা হচ্ছে একটি বাক্য উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়েক দাগে দেওয়া আছে মধু কাটতে কজন লোক চাই। তো উত্তর লিখবে মধু কাটতে 3 জন লোক চাই। এরপর ক্ষয়ের দাগে কাঁসর ঘন্টা কোথায় বেজে উঠলো। উত্তর হচ্ছে কাঁসর ঘন্টা মন্দিরে বেজে উঠলো। গয়ের দাগে হচ্ছে মাঠ মানে ছুট কবিতার কবির নাম লেখো। তো মাঠ মানে ছুট কবিতার কবির নাম হচ্ছে কার্তিক ঘোষ। ঘয়ের দাগে হচ্ছে মায়াতরু সন্ধ্যাবেলা কি করতো। তো মায়াতরু কবিতায় মায়াতরু সন্ধ্যাবেলায় দুহাত তুলে ভূতের মতো নাচ করতো, ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে নাও, এগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। উঙ্গর দাগে বলা হচ্ছে ক্লিবলিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। তো লিখবে এখানে যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে, যেমন ঘর, বাড়ি ইত্যাদি, ঠিক আছে। যেগুলো হচ্ছে প্রাণ নেই সেগুলো হচ্ছে কি? ক্লিবলিঙ্গ। এরপর হচ্ছে চয়ের দাগে তরাই কি। উত্তর লিখবে হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকের নাম হচ্ছে তরাই। এরপর 6 দাগে বচন কি। বাংলায় বচন ক প্রকার ও কি কি। উত্তর লিখবে যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বাংলায় বচন হচ্ছে 2 প্রকার, এক বচন আর হচ্ছে বহু বচন। এরপর বর্গীয় জ দাগে লিমেরিক কথাটি কি তর্জমা করেন। উত্তর লিখবে লিমেরিক কথাটি কবিতাটি, ঠিক আছে। লিমেরিক কবিতাটি তর্জমা করেন সত্যজিৎ রায়। এরপর হচ্ছে ঝয়ের দাগে কারা বনে মধু কাটতে গিয়েছিল। উত্তর লিখবে ধনায়, আরজান আর হচ্ছে কফিল বনে মধু কাটতে গিয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখো, ইঙ্গর দাগে এমন সময় ঝড় থামলো আর শুরু হলো কি শুরু হলো। উত্তরটা লিখবে ঝড় থামলে বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো, ঠিক আছে। অর্থাৎ সে বাচ্চা ফণিমনসা গাছের অঝরে কান্না শুরু হলো। এরপর টয়ের দাগে দীর্ঘই যোগে দুটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। তোমরা উত্তর লিখছি ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী আর তরুণ যোগ দীর্ঘই তরুণী, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায়
নিজের ভাষায় সংক্ষেপে লেখো, যে কোনো দুটি লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 2 নম্বর করে, 2 2 4 নম্বর দেওয়া আছে। পয়েন্ট দেখা, বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে? তোমরা উত্তর লিখছি, লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও লক্ষ্য ভ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের ওপর। গাছটাতে ঠোক্কর লেগে বাঘের মাথায় আঘাত লাগে এবং সে উল্টে গিয়ে ধপাস করে পড়ে শীষের ভিতর। ঠিক আছে, শীষে মানে হচ্ছে একটা সরু খাদ আর কি, সেখানে বাঘটা পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে খয়ের দাগে, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? আমরা উত্তর লিখছি, দুপুরবেলা হঠাৎ করে ঝড় ওঠে এবং আকাশে মেঘ উঠে চারিদিক অন্ধকার হয়ে যায়। গয়ের দাগে হচ্ছে, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো? ঠিক আছে, তো দেখো উত্তরটা দেখো, মৌমাছিরা রক্ষীদের ফুল ফোটালো, বাঘ তাদেরকে খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের ডানার ঝাপটা মারলো। ঠিক আছে, তো এখানে আরো কয়েকটি এক্সট্রা প্রশ্ন তোমরা দেখো, প্রতিটি প্রশ্নই কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। ভয়ের দাগে, ধনাই কিসের মন্ত্র জানে? খরা বলতে কি বোঝায়? তো ধনাই মৌমাছিকে বিপথে চালিত করার মন্ত্র জানে, আর খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া। নেক্সট হচ্ছে মোর দাগে, ফণী মনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি নেই কেন? উত্তর লিখবে, নিজের কাঁটা ভরা করাতের মতো ছুচালো পাতা ফণী মনসা গাছের একদম পছন্দ ছিল না, সে কারণে তার মনে শান্তি নেই। ছয়ের দাগে হচ্ছে, আলু চাষের সময় বোকা কুমির গাছের আগার দিক নিতে চেয়েছিল কেন? উত্তর লিখবে, এখানে আলু যে মাটির নিচে হয় এ কথা বোকা কুমির জানতো না, সে ভাবতো আলু বুঝি গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য গাছের আগার দিক নিতে চেয়েছিল। ছয়ের দাগে, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? উত্তরটা লিখবে, মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে মৌচাকের দিকে ধাবিত হয়, তাই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু যাওয়া। ঠিক আছে, এরপর কি বলা হচ্ছে না, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? তো ধনাই যে তবলা গাছের ডালটি ধরে সরু খাদটি পার হতে চেয়েছিল, বাঘের মাথাটি সেই তবলা গাছের ডালে ধাক্কা খেয়ে খাদের মধ্যে পড়ে যায়, এইভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ঠিক আছে, 1 × 5 = 5। দেখো প্রথমে দেওয়া আছে কয়ের দাগে, ক্লিবলিঙ্গ থেকে পুংলিঙ্গে পরিবর্তন করো, যে কোনো দুটি লিখতে হবে। এখানে দেওয়া আছে পাঠিকা, গুণবতী, বেনেবো, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, এগুলোকে পুংলিঙ্গে লিখতে হবে। ঠিক আছে, এটা পুংলিঙ্গে হবে। ঠিক আছে, এখানে স্ত্রীলিঙ্গটা ভুল আছে। তো পাঠিকাকে পুংলিঙ্গ করলে কি হবে? পাঠক হবে। আর গুণবতী থেকে কি হবে? গুণবান হবে। ঠিক আছে, বেনেবো কি হবে? বেনে। ওকে, কয়ের দাগে ক্রিয়ার নিচে দাগ দাও, যে কোনো দুটি, এগুলো যেখানে যেটা ক্রিয়া রয়েছে তার নিচে দাগ দিতে হবে। একের দাগে প্রশ্ন, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। এখানে দেখি এটা হচ্ছে একটি ক্রিয়া। ঠিক আছে, ক্রিয়াপদ যার দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ। তো দেখি এটা হচ্ছে একটি কিছু করা বোঝাচ্ছে বা কিছু হওয়া বোঝাচ্ছে, তো এটা তোমাদের দাগ দিতে হবে যেহেতু এটা ক্রিয়া। 2 নম্বর দাগে হচ্ছে, জীবনে আমি শুধু এগিয়ে যাব। তো যাব হচ্ছে এখানে ক্রিয়া, তো যাব এর তলায় দাগ দেবে। এরপর 3 নম্বর দাগে, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। এখানে বসতুম এটা হচ্ছে ক্রিয়া, এর তলায় দাগ দিতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো দুটি লিখতে হবে। এখানে দেওয়া আছে আশা, কোমল, হঠাৎ, দীর্ঘ, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। তো আশা এটার বিপরীত শব্দ হচ্ছে নিরাশা। কোমল কি হবে? এর বিপরীত শব্দ হচ্ছে কঠিন। হঠাৎ এর বিপরীত হচ্ছে নির্ধারিত। আর দীর্ঘ এর বিপরীত হচ্ছে হ্রস্ব। ঠিক আছে, দীর্ঘ মানে হচ্ছে লম্বা, হ্রস্ব মানে হচ্ছে ছোট আর কি। পরের প্রশ্ন দেখুন, ভয়ের দাগে সমার্থক শব্দ দুটি করে লেখো, যে কোনো দুটি লিখতে হবে। মাটি, চাঁদ, গাছ, পৃথিবী, এগুলোর সমার্থক শব্দ লিখতে হবে। মাটির সমার্থক শব্দ মৃত্তিকা, ক্ষিতি। ঠিক আছে, এগুলো। চাঁদের সমার্থক শব্দ চন্দ্র, শশধর। এরপর গাছের সমার্থক শব্দ বৃক্ষ, তরু। ঠিক আছে, পৃথিবীর সমার্থক শব্দ হবে বিশ্ব, ভুবন, এইগুলো। নেক্সট দেখো, অঙ্গন দাগে নিচের শব্দগুলির কোনটি কোন বচন লেখো, যে কোনো দুটি লিখতে হবে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে মালাখানি, বন্ধুগণ, ভক্তবৃন্দ, মানুষটা, কোনটি কোন বচন সেগুলো লিখতে হবে। যেমন মালাখানি এটা হচ্ছে এক বচন, অর্থাৎ মালাখানি বলতে একটা মালাকে বোঝাচ্ছে, তার জন্য এটা এক বচন। বন্ধুগণ মানে হচ্ছে অনেকগুলো বন্ধুকে বোঝানো হচ্ছে, তাই এটা বহু বচন হবে। ভক্তবৃন্দ মানে হচ্ছে অনেক ভক্তকে বোঝানো হচ্ছে, তাই এটা হবে কি বহু বচন। আর মানুষটা এটা একটা মানুষকে বোঝানো হচ্ছে, তার জন্য এটা হবে এক বচন। পরের প্রশ্ন 5 নম্বর দাগে, গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র রচনা করো। ঠিক আছে, প্রশ্নের মান দেওয়া আছে 5 নম্বর।
তো দেখো পত্রটি তোমরা কিভাবে লিখবে, প্রথমে ডান দিকে নিজের নাম ঠিকানা লিখবে, ঠিক আছে, এখানে নিজের নাম ঠিকানা এবং একটা তারিখ লিখবে, ঠিক আছে। এভাবে লেখার পর কি করবে, বাঁদিকে প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা লিখবে। এরপর আমরা লিখছি, দেখো অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছিস। আমাদের স্কুলের গ্রীষ্মের ছুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে এই পত্রটিতে আমি আমার গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছি সে সম্পর্কে তোকে বলতে চাই। প্রতি বছরের মতো এবছরও আমি গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি এবং মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম মামার বাড়ি, সেখানে আমার মামার ছেলে মেয়েদের সঙ্গে খুব আনন্দ এবং খাওয়া দাওয়া করার কিছুদিন পর আমি গিয়েছিলাম মাসির বাড়ি। মাসির বাড়িতেও খুব আনন্দে কিছুদিন কাটানোর পর আমি বাড়ি ফিরে আসি। এবছরের গরমের দিনগুলি আমি খুব ভালোভাবে উপভোগ করেছি। আজকে এটুকুই, আর কিছু বলবো না। চিঠি পাওয়া মাত্র অবশ্যই উত্তর দিবি, ঠিক আছে, ভালো থাকি, এরকম করে আমরা লিখলাম। এরপর কি করবে, ডান দিকে ইতি তোর বন্ধু লিখে নিজের নামটা লিখবে এবং বাঁ দিকে নিজের বন্ধুর নাম ঠিকানা লিখবে, ঠিক আছে, নিজের বন্ধুর নাম ঠিকানা এবং তারিখ লিখবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা এই পত্রটিকে লিখবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু যে কোনো পত্র তোমাদের চিঠি দেখ না কেন, কিন্তু এইভাবে তোমরা লিখবে, ওকে। এরপর দেখো, অথবা দিয়ে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা লেখো, যে কোনো একটি, তোমাদের রচনাও লিখতে বলা হতে পারে, ঠিক আছে, সেখানেও তোমাদের 5 নম্বর দেওয়া থাকবে। দেখো এখানে কি দেওয়া আছে, একটি গাছ একটি প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর, একটি মেলা দেখার অভিজ্ঞতা, যে কোনো একটি বিষয়ের উপর একটি রচনা লিখতে হবে। তো তোমরা এই রচনাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু পড়ে নেবে বই থেকে। এখানে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটি রচনা লিখছি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। পারিবারিক রীতি অনুযায়ী 4-5 বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই তার পড়াশোনা শুরু হয়। 6 বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 14 বছর বয়সে তিনি বনফুল নামে একটি কাব্য রচনা করেন। এরপর কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল প্রভৃতি কাব্য একের পর এক প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এভাবে কিন্তু আমরা এই দেখো এই রচনাটিকে লিখলাম, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর তোমাদের বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস এবং নমুনা প্রশ্নপত্র আর সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, ওকে। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ওকে। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে, চাইলে সেখান থেকে তোমরা এর পিডিএফগুলো নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।